নমস্কার, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন নতুন ধরনের একটা ডিমের পোচ কারি নিয়ে এসেছি। একঘেয়ে ডিমের কারি তো সবাই খায়, আর ভালো লাগে না। একটু অন্য স্বাদের একটা ভিন্ন ধরনের কারি। তার জন্য কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো এই লাগবে। এই দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। একঘেয়ে ডিমের কারি খেতে খেতে নয় ডিম ভেজে কারি, নয় ডিম সেদ্ধ করে কারি, তো ডিম সেদ্ধ ডিম ভাজা এই দুটো ঝামেলা ছাড়াই একটা একটু অন্যরকম স্টাইলের ডিমের কারি দেখাচ্ছি। তাই জন্য আমি এটার নাম দিয়েছি ডিমের পোচ কারি বা সানি সাইড আপ এগস কারিও বলতে পারেন। তো এবার আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম। যেরকম স্বাদ খান সেরকম স্বাদের নুন চিনি দিয়ে এবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এরপর এতে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিনিটা আমি তো আগে দিয়েই দিয়েছি, চিনি আর দ্বিতীয়বার দিচ্ছি না। দিয়ে এবার ভালো করে মশলাটা কষতে থাকবো। আচ্ছা, বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে কেউ জানান না, এটা কিন্তু খুব ভালো লাগে না আমার। প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর একটু অন্য ধরনের রেসিপি বানাচ্ছি আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সাধারণ, কিন্তু একটু হলেও নতুনত্বর ছোঁয়া রয়েছে। তো এবার দেখুন, আদা রসুন আমি পরিমাণ মতো বেটে নিই, কিন্তু আজকে আমি বাটিনি। আদা রসুনটা হামাল দিস্তাতে থেঁতো করে নিয়েছি। আদা রসুন থেঁতোটা যেরকম পরিমাণ খান সেরকম দেবেন। কেউ রসুন বেশি খান, কেউ রসুন কম খান। মোটামুটি আদা রসুন ওই ধরুন আদা 3-4 টুকরো মতো আর রসুন 8-9 টুকরো মতো দিয়ে থেঁতো করে নিয়েছি। ভালো করে কষতে কষতে এর মধ্যে আমি একটুখানি তড়কা মশলাও দিয়েছি। তড়কা মশলাটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে এবার ভালো করে মশলাটা কষার পর এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে ফুটতে দেবো। জল দিয়ে একটুখানি ফুটতে দেবো, কারণ কি মশলাটা কষা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবো, একেবার এটা একটুখানি ফুটুক। এবার ভালো করে ফুটে গেছে মোটামুটি, তড়কা মশলাও দিয়ে দিলাম। গরম মশলা যেহেতু আমি গোটা গরম মশলা দিইনি, তাই জন্য গরম মশলা গুঁড়ো আর তড়কা মশলা গুঁড়ো এই দিয়েই আমি মশলাটা ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে, তবেই কিন্তু এই ডিমের কারির স্বাদটা ভালো লাগবে। ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। কষার পর এবার আমি কি করব দেখুন, মোটামুটি তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এই যে আমি খুন্তি করে নিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। তেল ছেড়ে দিয়েছে যখন মশলাটা থেকে, তখন আমি এতে এই 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে জিনিসটাকে চাপা দিয়ে আমি ফুটতে দেবো। ইতিমধ্যে পাশে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব, কাঁচা ডিম। কেন আমি বাটির মধ্যে ফাটিয়ে নিলাম জানেন? কারণ ডিমটা যদি পচা হতো, সেটা ডাইরেক্ট কড়াতে যদি ফাটিয়ে দিতাম তাহলে কিন্তু তরকারিটা আমার নষ্ট হয়ে যেত। তাই বাটিতে নিয়ে এবার গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে, একদম গ্যাসের ফ্লেম সিম থাকবে, কিন্তু জলটা আস্তে আস্তে ফুটবে। তার মধ্যে আমি আস্তে আস্তে দেখুন খুব সাবধানে আমি একটা একটা করে, যে যটা ডিম খান একটা একটা করে ডিম আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই আস্তে রাখতে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমটা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু কড়ার মধ্যে জিনিসটা ঘেঁটে যাবে, একদমই রান্নাটা ভালো হবে না। তাই জন্য এখানে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে একটা একটা করে বাটিতে ডিম ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে এবার গ্যাসটা কড়াটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করেছি। দেখুন কুসুমগুলো দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসছে, ওপরটা সাদা সাদা হয়ে রয়েছে, সেটা দেখেই আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি যেরকম গ্রেভি খান সেরকম গ্রেভি রাখবেন। আমি একটু বেশি গ্রেভি রাখছি, যেহেতু ভাতের সাথে মেখে খাবো। তো রুটির সাথে খেতে হলে আপনি গ্রেভিটা আর একটু শুকিয়ে নেবেন, নিয়ে তারপরে জলটা অল্প দেবেন। দেখুন এবার বেশ মোটামুটি ভালোভাবে ফুটতে শুরু করেছে। খুন্তি দিয়ে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, যাতে ডিমটা ছেড়ে না যায়, কুসুমটা ভেঙে না যায়। ভেঙে গেলেই কিন্তু জিনিসটা বাজে খেতে লাগবে, আর ভালো লাগবে না। এটা স্বাদ এত সুন্দর লাগে পুরো। দেখুন আলাদা করে ডিম সেদ্ধ করেও দিতে হলো না, বা আলাদা করে ডিম ভেজেও দিতে হলো না। ডাইরেক্ট কাঁচা ডিমটাই ওই জলের মধ্যে ফুটে এরকম সুন্দর পোচের মতো হয়ে যাবে। দেখুন আমি হাতায় করে তুলে দেখাচ্ছি। এরকম ডিমের কুসুমটার ওপর চারিদিকে সাদাটা দিয়ে একটা আস্তরণ পড়ে যাবে, ডিমের সাদাটা দিয়ে। খুব নরম তুলতুলে খেতে হয় আর খুব টেস্টি হয়।
এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন, বানিয়ে জানাবেন কেমন লাগলো। একটু গ্রেভিগুলো ওপর দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি, যাতে ডিমের এই কুসুমের মধ্যে একটুখানি ভালোভাবে বেশ গ্রেভির ফ্লেভারটা আসে। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে ফ্লেম আস্তে করে, কখনো মিডিয়াম করে, এরমভাবেই রান্নাটা করেছি। দেখুন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে। তো এবার একটু ওপর থেকে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়, দিলে গন্ধটা বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।